কোয়ান্টাম মেথডের উদ্ভাবক মহাজাতক শহীদ আল বুখারী। তার পরিচয় তাদের কিতাব থেকে। বরেণ্য ভবিষ্যৎ দ্রষ্টা মহাজাতক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক মৃত্যু, মহাশূন্যযান চ্যালেঞ্জারের দুর্ঘটনা, সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা, পুনর্নির্বাচনে প্রেসিডেন্ট জর্জ বুশের ভরাডুবি সহ অসংখ্য নির্ভুল ভবিষ্যৎবাণীর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এক অনন্য মর্যাদার আসনে আসীন হয়েছেন। আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন না? জ্যোতির্বিজ্ঞান, যোগ, মেডিটেশন, প্রাকৃতিক নিরাময় তথ্য, অতীন্দ্রিয় বিজ্ঞানের শাখায় রয়েছে তার স্বচ্ছন্দ বিচরণ। এই বিষয়গুলোর উপর তিনি গত 2 যুগ ধরে দৈনিক ইত্তেফাকে নিয়মিত রাশিফল ও বর্ষ শুরুর ভবিষ্যৎবাণী লিখে আসছেন 1977 সাল থেকে। নিউরোলজি সংখ্যা সাফল্যের চাবিকাঠি, পৃষ্ঠা 4। আমরা এখান থেকে তার পরিচয়টা নিয়েছি। তাহলে শহীদ আল বুখারী, মহাজাতক শহীদ আল বুখারী, তার পরিচয়ের মধ্য থেকে আমরা যদি মূল পয়েন্টগুলো ফাইন্ড আউট করি, তাহলে এখানে আমরা 4টা বিষয় ফাইন্ড আউট করতে পারি। নাম্বার 1, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা, যেটা তিনি তার পরিচয়ের মধ্যে তুলে ধরেছেন। 2 নাম্বার, মহাজাতক বা ভাগ্য গণক। 3 নাম্বার, ভবিষ্যৎ বিষয়ে বা গায়েবী বিষয়ে জ্ঞানী। 4 নাম্বার, রাশিফল বিশ্লেষক। এই 4টা পয়েন্ট আমরা তার পরিচয়ের মধ্যে থেকে ফাইন্ড আউট করতে পারি। যিনি তিনি বলেছেন যে বরেণ্য ভবিষ্যৎ দ্রষ্টা, মহাজাতক, এবং তিনি কি কি ভবিষ্যৎবাণী করেছেন। বঙ্গবন্ধু মৃত্যুবরণ করবে, তারপরে মহাশূন্যের চ্যালেঞ্জারের দুর্ঘটনা ঘটবে, তারপরে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা হবে, জর্জ ডব্লিউ বুশ পরবর্তী নির্বাচনে ভরাডুবি হবে। এগুলো তো সব তার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে, তিনি নিজেই দাবি করেছেন। তাহলে তার এগুলোর মধ্যে থেকে আমরা মোটামুটি 4টা বিষয়ে আমরা ফাইন্ড আউট করলাম। এই সবগুলো বৈশিষ্ট্য, এই 4টি বৈশিষ্ট্যের সাথে 2টা বিষয়ে জড়িত রয়েছে। একটা হচ্ছে গায়েবের খবর জানা, আর ভবিষ্যতের বিষয়ে জানা। কোনো ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে যদি কোনো ভবিষ্যৎবাণী করতে হয়, তাহলে সে যদি ভবিষ্যৎ সম্পর্কে না জানে, তাহলে ভবিষ্যৎবাণী করতে পারবে? ভবিষ্যতে কি ঘটবে, এটা কি দৃশ্য বিষয় না অদৃশ্য বিষয়? এটা গায়েবের বিষয় না? তাহলে ভবিষ্যৎবাণী করতে হলে তাকে গায়েবের বিষয়ে জানতে হবে, তাকে অদৃশ্য বিষয়ে জানতে হবে, তাকে ভবিষ্যতে কি ঘটবে সে বিষয়ে জানতে হবে। তারপরে তো সে ভবিষ্যৎ দ্রষ্টা হবে, ভবিষ্যৎ দেখবে। এই তো কথা। তাহলে চলুন তো এবার আমরা একটু কোরআন সুন্নাহে ঘুরে আসি যে গায়েবের বিষয়ে, ভবিষ্যতে কি ঘটবে কি ঘটবে না, এটা একমাত্র কে জানেন? গায়েবের বিষয়ের জ্ঞান একজনের আছে, তিনি কে? আল্লাহ। অথচ তিনি কিন্তু নিজের পরিচয় দিতে গিয়ে আরো এক্সাম্পলও দিয়েছেন কি কি বিষয় তিনি ভবিষ্যৎবাণী করেছেন, কেমনে সেগুলো প্রতিফলন ঘটেছে, ডিটেলস কিন্তু তিনি বলেছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে আমরা দৃষ্টি বোলাই, তাহলে আমরা দেখব যে ভবিষ্যতের জ্ঞান একমাত্র কার? আল্লাহর। রাশিফল বিশ্লেষণ করা, ভাগ্য গণনা করা, এগুলো কুফর এবং শিরক। এগুলো কুফর এবং কি? শিরক। রাশিফল বিশ্লেষণ করা, বর্ষ শুরু, কোন দিনে ঘর থেকে বের হলে, কোন দিনে ব্যবসা করলে আপনি কি হবে, সফল হবে, কোন দিন বিয়ে করলে সফল হবেন, বিদেশ যাত্রায় শুভ হবে, কুলক্ষণ, এগুলো যাচাই বাছাই করা, এগুলো বিশ্লেষণ করা, এই হলো তার কাজ। তাহলে চলুন আমরা একটু কোরআনে যাই। আমরা দেখি যে গায়েবের জ্ঞান একমাত্র কে জানেন? সবাই বলেন, কে জানেন? আল্লাহ জানেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সূরা আন-নামল 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব আপনি বলে দেন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা, আসমান এবং জমিনের মধ্যে গায়েবের খবর কেউ জানে না, তবে একজন জানে, ইল্লাল্লাহ, তিনি কে? আল্লাহ। তাহলে কোরআন বলছে, সূরা নামলের 65 নম্বর আয়াত বলছে, অদৃশ্যের জ্ঞান, গায়েবের জ্ঞান একজন জানেন, তিনি হলেন আল্লাহ। আর মহাজাতক শহীদ আল বুখারী তিনি দাবি করছেন যে তিনি গায়েবের খবর জানেন, তিনি ভবিষ্যতের খবর জানেন। কোনো ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে, আপনি যে গায়েবের খবর জানেন এটা দাবি করার মানেই হচ্ছে যে আপনি সূরা নামলের 65 নম্বর আয়াতকে কি করলেন? অস্বীকার করলেন। আমরা আরো দেখি সূরা আনআম 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু।
গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছেই, লা ইয়ালামুহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ এটা জানেন না। আমরা আরো দেখি সূরা হাসর 22 নম্বর আয়াত, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞান একজনের কাছে আছেন, তিনি কে? আল্লাহ। তাহলে কোরআনে কারীমের এই সকল আয়াত থেকে স্পষ্ট হলো যে গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এমনকি সমস্ত গায়েবের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন অতটুকুই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে নির্দেশ দিচ্ছেন, সূরা আনআম 50 নম্বর আয়াত, কুল, আপনি বলে দিন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, যে আমার কাছে আল্লাহর কোনো খাজানা নাই, ওয়ালা আ'লামুল গায়বা, এটাও বলে দেন যে আমি গায়েব জানি না। আল্লাহ রসুলকে নির্দেশ দিচ্ছেন বলতে যে আপনি বলেন লা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। এর চেয়ে সুস্পষ্ট বক্তব্য আর কি দরকার? এটা আপনিও বুঝেন। লা আ'লামুল গায়বা, লা মানে না, আ'লামু মানে জানা, লা আ'লামু মানে আমি জানি না। কি জানি না? আল গায়বা। আল্লাহ বলছেন যে আপনি বলে দিন লা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। সূরা আরাফ 188 নম্বর আয়াত, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, রাসূলকে আল্লাহ পাক বলতে বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েবের খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, অনেক কল্যাণ আমি করতে পারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সুস্পষ্টভাবে বলার নির্দেশ দিচ্ছেন। আমরা সহিহ বুখারীর একটা হাদিস দেখি, 4100 নম্বর হাদিস, রুবাইয়া বিনতে মুআওয়িজ তার থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ক্বালাত দাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা বুনিয়া আলাইয়া, এই সাহাবিয়া, মহিলা সাহাবিয়া, তিনি বলেন যে আমার বাসরাতের পরদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসলেন। এরপরে তিনি বসলেন, এর ডিটেলস বয়ান এসছে, ওয়া জুয়াইরিয়াতুন ইয়াদরিবনা বিদ-দফ ইয়ানদুবনা মান কুতিলা মিন আবাইহিন্না ইয়াওমা বদরিন, ছোট ছোট বালিকারা তারা দফ বাজিয়ে তারা বদর যুদ্ধের বীরত্ব গাথা এই কবিতা আবৃত্তি করতেছিল। তাদের পূর্বপুরুষের বীররা কি করেছে, বিশেষ করে এখানে বদরের কথা উল্লেখ আছে, যে বদর যুদ্ধে কারো বাবা শহীদ হয়েছে, কারো চাচা শহীদ হয়েছে, তারপরে সেই বীরত্ব গাথা কবিতা তারা আবৃত্তি করছিল। হাত্তা ক্বালাত জারিয়াতুন, এক পর্যায়ে একজন মহিলা, একজন মেয়ে, ছোট মেয়ে বালিকা বলে ফেললে, অফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, যে আমাদের মধ্যে একজন নবী আছেন, আগামীকাল কি হবে তা তিনি জানেন। খুব ভালো করে খেয়াল করেন, একজন ছোট্ট বালিকা এই বীরত্বগাথা কবিতা আবৃত্তি করতে করতে এক পর্যায়ে বলল, অফিনা নবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, আমাদের মধ্যে একজন নবী আছেন যিনি আগামীকাল কি হবে তা জানেন। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, লা তাকুলি, খবরদার এই ধরনের কথা আর বলবা না। লা তাকুলি, এই মেয়ে সাবধান, এটা বলো না। ওয়াকুলি মা কুনতি তাকুলিন, ইতিপূর্বে যা বলতেছিলে ওইগুলো বলো। বদরের যুদ্ধে তোমার বাবা শহীদ হয়েছে, তোমার চাচা শহীদ হয়েছে, তোমার চাচা বীরত্ব গাথা ইতিহাস দেখিয়েছে, এগুলো বলো, কিন্তু এটা বলো না যে আমাদের মাঝে একজন নবী আছেন, তিনি আগামীকাল কি হবেন তিনি এটা জানেন। এই কথা খবরদার, এটা বলো না। এর চেয়ে সুস্পষ্ট বক্তব্য আর কি দরকার? শহীদ আল বুখারী নিজেকে গণক, নির্ভুল ভবিষ্যৎবাণীর অধিকারী বলে দাবি করেছেন। আমরা এবার দেখব যে কোরআন এবং সুন্নাহ কি বলে। কোন গণক, জ্যোতিষীর কাছে যাওয়া, ভাগ্য গণনা করার জন্য যে সকল গণক আছে, জ্যোতিষবিদ আছে, হস্তরেখাবিদ আছে, আরো বিভিন্ন নামে আছে, তাদের কাছে যাওয়া, এ ব্যাপারে কোরআন কি বলে, সুন্নাহ কি বলে। আমরা প্রথমেই বলেছি যে আপনি আমার ভবিষ্যৎ সম্পর্কে বলবেন, তাহলে আপনাকে গায়েবের খবর জানতে হবে। আর গায়েবের খবর একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর টোটালি জানেন না। আপনি গণকের কাছে যদি যান তাহলে আপনার কি অবস্থা হবে? আমরা একটু হাদিস দেখি। সহিহ মুসলিম 5714 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা আররাফান, কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, আররাফ মানে কোনো কিছু হারিয়ে গেলে যে বলে, এরকম কোন ব্যক্তির কাছে যায়, ফাসআলাহু আন শাইইন, কোনো কিছু জিজ্ঞেস করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, 40 দিন পর্যন্ত তার কোনো সালাত কবুল হবে না। তরুণ যুবক ভাইয়েরা, হাত দেখাতে যাও, হস্তরেখা দেখাতে যাও, সাবধান।
এদের কাছে গেলে লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, শুধু জিজ্ঞেস করছে, বিশ্বাস টিশ্বাস কিন্তু করে নাই। শুধু কাছে গিয়ে জিজ্ঞেস করলে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। এবার আরেকটা হাদিস দেখেন, নবীজি বলেন, হাদিসটি মুসনাদে আহমদে এসছে, অন্যান্য কিতাবের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান, কোন ব্যক্তি যদি কোনো গণক, কোন জ্যোতিষী তার কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, গণক যা বলেছে, জ্যোতিষী যা বলেছে, হস্তরেখাবিদ যা বলেছে, এটা যদি সে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গণকের কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তাকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল হয়েছে? জোরে বলেন, কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কাজেই এই ধরনের গণক, এই ধরনের ভবিষ্যৎ বক্তা, এদের কাছে যাওয়া যাবে? অথচ মহাজাতক শহীদ আল বুখারী তিনি নিজেকে গর্বের সহিত, গর্বের সাথে দাবি করলেন যে আমি ভবিষ্যৎবাণী করেছি, আমি গণনা করেছি, আমি গণক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত কথা বলেছেন। তিনি রাশিফল বিশ্লেষণ করে শনিবারে ঘর থেকে বের হওয়া যাবে না, কুলক্ষণ আসে না এরকম, যে শনিবারে বিয়ে দেওয়া যাবে না, সফর মাসে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে করা যাবে না, তারপরে পড়ন্ত বিকালে ঘর উঠানো যাবে না, এগুলো অনেক কুলক্ষণ আছে না? এটাই তো রাশিফল বিশ্লেষণ করে এগুলোই তো বলে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, মিশকাত শরীফের হাদিস 4584 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা, যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করে সে আমার উম্মত না। লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু, অথবা যার কারণে কুলক্ষণে বিশ্বাস করা হয়। গ্রামে দেখবেন কিছু মহিলা আছে, তাদের কারণে এই ধরনের কুলক্ষণ সৃষ্টি হয়। কোনো কিছু ঘটলে আপনি বের হচ্ছেন ঘর থেকে, একটু গুতা লেগেছে, না না এখন বের হওয়া ঠিক হবে না, আছে না এরকম? তারপরে নতুন বউ ঘরে এসেছে, কেউ হাঁচি দিয়েছে, না রে এই বউটা মনে হয় কুলক্ষণে। তো এরকম কিছু মানুষ আছে যারা অস্বসা দিয়ে কুলক্ষণ সৃষ্টি করে। রসুল বললেন যারা এটা করে তারাও আমার উম্মত না। আও তাকাহানা, যে ব্যক্তি গণনা করে, আও তুকুহিনা লাহু, যে ব্যক্তি গণকের কাছে গিয়ে গণনা করায়, আল্লাহ রসুল বলেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আরো সুস্পষ্ট হাদিস দেখেন, সুনান আবু দাউদ 3910 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তিয়ারাতু শিরক, আত্তিয়ারাতু শিরক সালাসান, তিনবার বলেছেন। কুলক্ষণে বিশ্বাস করা শিরক, কুলক্ষণে বিশ্বাস করা শিরক, কুলক্ষণে বিশ্বাস করা শিরক। এর চেয়ে সুস্পষ্ট বক্তব্য আর কি দরকার? তাহলে শহীদ আল বুখারী তিনি তার যে পরিচয় দিলেন, আমরা দেখতে পেলাম যে তিনি দাবি করেছেন তিনি গণক, তিনি ভবিষ্যৎ বক্তা, তিনি রাশিফল বিশ্লেষক, এবং তিনি ভবিষ্যৎ দ্রষ্টা। ভবিষ্যৎ সব দেখেন, দ্রষ্টা মানে কি? দেখা না? তো তিনি দেখেন, তার মানে হচ্ছে তার কাছে ইলমে গায়েব আছে, তিনি গণনা করতে পারেন। অথচ কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমরা যাচাই করি, এটা সুস্পষ্ট কুফরি এবং শিরক। কুফরি এবং কি? শিরক।